আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমাদের মেইন টপিকটা থাকবে ফাইবার গিগ মেক। আমি ফার্স্ট ক্লাসে আপনাদের এর আগের ক্লাসে গত ক্লাসে আমি ফাইবার গিগ রিসার্চ সম্পর্কে আপনাদের ক্লাস নিছিলাম, তাই না? মনে আছে আপনাদের? ফাইবার গিগের জন্য কে কে কন্টেন্ট রাইট করছেন বলেন তো? ফাইবার গিগের জন্য কে কে কন্টেন্ট রাইট করছেন? যাক, বেশ কয়েকজন করছে। করে নাই কে কে? আনইজি লাগছে? আনইজি কেন লাগবে? যাই হোক, একটা ফাইবার গিগের জন্য আপনারা সব থেকে মেইন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমাদের রিসার্চ। খুব নিখুঁতভাবে রিসার্চ করবেন। আপনি যত সময় দেবেন এটা রিসার্চের জন্য, আপনি কম্পিউটারের সামনে বসে 2-3 ঘন্টা করে যখন বসবেন রিসার্চ করবেন, এবং গিগ গুলো রিসার্চ করবেন যে যারা আসলে সার্ভিস দিচ্ছে, যারা ভালো সেলার, তারা আসলে কোন ধরনের ইনফরমেশন দিচ্ছে, তারা কোন রিলেটেড ইনফরমেশন দিয়ে ক্লায়েন্ট গুলো আনছে, কেন ক্লায়েন্টরা তাদের গিগে এসে অর্ডার করতেছে, আমার আসলে কোন ধরনের ইনফরমেশন দেওয়াটা প্রয়োজন। এই জিনিসগুলা আমার মনে হয় যে আপনারা যত সুন্দরভাবে রিসার্চ করতে পারবেন, দেখবেন যে ক্লায়েন্ট হান্টিং এর প্রসেসটা আপনাদের সব থেকে ইজি হবে। এবং যখন আপনারা ফাইবার মার্কেট প্লেস বলেন, আপওয়ার্কে বলেন, এই এই জায়গাগুলোতে আমাদের সার্ভিসগুলো মেক করব, আমরা জবে বিট করব। ফাইবারে যদিও জবে বিট করার কোনো অপরচুনিটি নাই। যখন আমরা এই কাজগুলো করব, তখন আমাদের আরো চিন্তা করতে হবে যে আমরা আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট গুলো সংগ্রহ করতে পারি। দেখেন, আপনি যেটাই করেন না কেন স্পেসিফিক একটা টপিক নিয়ে করবেন। যেটাই করেন না কেন ফ্রিল্যান্সিং এ আপনার যদি হিউজ পরিমাণ আপনি আর্নিং করতে চান, বা খুব বেশি পরিমাণ যদি আপনি আর্নিং করতে চান, তাহলে কিন্তু আপনার এইটা প্রয়োজন নাই যে আপনি একদম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্কিল আমার লাগবে, যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, আমি ফেসবুক মার্কেটিং শিখবো, আমি ইউটিউব মার্কেটিং শিখবো, আমি লিঙ্কডইনটা একটু আলাদা সেক্টরের মধ্যে পড়ে, বা হচ্ছে আমি ভিডিও এডিটিং শিখবো। এই ধরনের স্কিলের আসলে প্রয়োজন হয় না। স্পেসিফিক স্কিলটা দরকার যে কোনো একটা সেক্টরের উপর। কোনো সেক্টরই খারাপ না, বাট স্পেশালি যদি আপনি একটা সেক্টরের উপর একদম এক্সপার্ট হতে পারেন। মোটামুটি লেভেলের শেখাটা, ডিজিটাল মার্কেটার এবং এক্সপার্টের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি নিজেকে তখনই এক্সপার্ট দাবি করতে পারেন যখন ওই ওই টপিক সম্পর্কে বা ওই বিষয় সম্পর্কে আপনি প্রপারলি জানেন, সম্পূর্ণ আপনার আইডিয়া আছে, তখন আপনি নিজেকে এক্সপার্ট বলে দাবি করতে পারেন। এই জন্য আমি বলবো যে যখন যেটাই করেন না কেন, আমরা ফ্রিল্যান্সিং করতে গিয়ে সবসময় এইটা খেয়াল করব, আমরা যেন একদম স্পেসিফিক একটা সেক্টর নিয়ে ভালো কিছু করতে পারি, ভালো কিছু কাজ করতে পারি। তো ফার্স্ট আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইবারের গিগ মেক করব। ফাইবারের গিগ মেকের জন্য আপনাদের একটা টাইটেল চুজ করতে হবে। অনেক সময় দেখবেন টাইটেল করতে গিয়ে একটু প্রবলেম ফেস করতে হয়, তখন আপনারা হাতে হ্যান্ড রাইটিং করবেন, এভাবে কপি পেস্ট না করে। হ্যাঁ, যদি আপনারা এভাবে কপি পেস্ট করেন, আই উইল ডু অন পেজ, আই উইল ডু অন পেজ, অন পেজ, অফ পেজ, অন পেজ, অফ পেজ, ওকে, অফ পেজ অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস। দেখেন, আমাদের ফার্স্ট ফার্স্ট একটা টাইটেল চুজ করতে হবে। টাইটেলটা তো অবশ্যই রিসার্চ করে চুজ করবেন। আমি জাস্ট এটা এমনিতেই দিচ্ছি, বাট এটা আপনারা সবাই আবার ইউজ করেন না। তো এখানে দেখেন, এটা হচ্ছে আমি টাইটেল ইউজ করলাম, অথবা আই উইল ডু অ্যাডভান্সড
অ্যাডভান্স শপিফাই, অ্যাডভান্স শপিফাই অন পেজ এসিও, অন পেজ এসিও সার্ভিস। জাস্ট আমি এটা দিয়ে বোঝাইতেছি, এরকম হাতে রাইট করবেন। জাস্ট পারফেক্ট এটা লেখা থাকবে যদি আপনার 80 ক্যারেক্টার্স এর নিচে হয়। বাট আপনি যদি বড় টাইটেল ইউজ করেন এটা আপনার জন্য আরো ভালো। এখানে অনেকগুলা দেখবেন, অনেকগুলা কিওয়ার্ড আমরা ইনক্লুডেড করতে পারি, যেটা আপনার জন্য আরো বেটার। এটা হচ্ছে ক্যাটাগরি, যে এখান থেকে আমরা কি ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারি। যেমন আমি এখানে আমার এসইওটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ক্যাটাগরিটা ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করতে পারি। আচ্ছা, এই যে ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি এবং পাবলিশড, এই 5টা স্টেপ কমপ্লিট করে আমি 6 নম্বরে গিয়ে গিগ পাবলিশ করতে পারবো। বাট আপনারা এই জায়গায় আসবেন কিভাবে? প্রথম দিকে এরকম কোশ্চেন আসতে পারে আপনাদের, এরকম কোশ্চেন আসতে পারে যে আমরা কিভাবে আসতে পারি। আপনারা এই যে প্রোফাইলে ক্লিক করলে সেলার ড্যাশবোর্ডে যাবেন, ওই জায়গা থেকে যেভাবে আপনারা স্টেপগুলো কমপ্লিট করছেন জাস্ট ওইটা কন্টিনিউ অ্যান্ড সেভ, যেটাকে কন্টিনিউ এবং সেভ, সেভ অ্যান্ড কন্টিনিউ আপনারা দিতে 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 একদম শেষের শেষের স্টেপ, যখন আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করছেন দেন কিন্তু এরকম চলে আসছে, আমাদের গিগের অপশনটা সেম ভাবে চলে আসবে। তো এখানে দেখেন আমাদের এটা ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত এবং সিলেক্ট সাব ক্যাটাগরি, আমাদের এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে পড়ে, তাই না? গেস্ট পোস্টিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওকে। তো ডিজিটাল মার্কেটিং, লোকাল এসইও, আমি যদি এখান থেকে লোকাল এসইও, আচ্ছা লোকাল এসইও ডিজিটাল মার্কেটিং, যদি এটা অন পেজের মধ্যে আলাদাভাবে পড়ে, এটা অন পেজের মধ্যে আপনি আপনি চাইলেও দিতে পারবেন না। এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে, আমাকে সাজেস্ট করতেছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইওটা, আমি এইটাই সিলেক্ট করলাম। কেমন, এই জায়গায় যখন আমি ক্লিক করলাম এইটাই আমি সিলেক্ট করলাম, ওকে। তারপর দেখেন এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমরা কি কি ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারি, আমাদের ভাষাগুলো কি কি। আচ্ছা, ভাষাগুলো কি কি? তো এখান থেকে আপনার এত ভাষার দরকার নাই, আমরা জাস্ট যেটা সিলেক্ট করব এটা হচ্ছে ইংলিশ, ইংলিশটা আমরা সিলেক্ট করব। দেন আমাদের এখানে কাজ শেষ। আমাদের এখন ইন্ডাস্ট্রি এক্সপার্টিসে ক্লিক করবেন। এই জায়গা থেকে এমন কিছু ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন যেটা আপনার সার্ভিসের সাথে যায়, বা ওই রিলেটেড বিজনেস ওনার আপনার কাছে এসে সার্ভিস নেবে, এইরকম এইরকম সার্ভিসগুলা বা এইরকম কোম্পানিগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি যেটা বলবো, যারা এসিও নিয়ে করবেন, বিউটি অ্যান্ড কসমেটিক এটার জন্য ক্লায়েন্ট আসে, এডুকেশন রিলেটেড, তারপর হচ্ছে ফ্যাশনের মধ্যে আসে, ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড বিজনেস, ফুড অ্যান্ড বেভারেজ, এইটা কিন্তু ফিল্টারিং করেও কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে আসতে পারে। এটা আমি একটু পর দেখাইতেছি। তো দেখেন এটা হচ্ছে কিডস হেলথ অ্যান্ড ওয়েলনেস, তারপর হচ্ছে মিডিয়া এন্টারটেনমেন্ট, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং। দেন এখান থেকে ট্রাভেল, তারপর এখান থেকে সার্ভিস, কেমন সার্ভিস, এগুলো আমি চুজ করে দিলাম। অ্যান্ড সার্চ ট্যাগ, আমার ট্যাগ গুলো কি কি থাকবে এটা মনে রাখবেন। আপনাদের মাথা মাঝে মাঝে এলোমেলো হয়ে যাবে, কি রে ঠিক দিচ্ছি হচ্ছে না, এটা কিন্তু একটা বিরক্তিকর বিষয়। বাংলা দিলেও হবে, বাংলাও সিলেক্ট করতে পারবেন, বাট বাংলাদেশি ক্লায়েন্টের কাজ আপনাদের আমি না করার পরামর্শই দেবো। কখনো যদি বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করেন, যদি কখনো বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন যে পেমেন্টটা আগে নিয়ে নেবেন, তাছাড়া কখনো কাজ করবেন না। ম্যাক্সিমাম আমার কাছে বাংলাদেশি যারা কাজ করতে আসে আমি আগে পেমেন্ট নিয়ে নেই, এবং তারাও পেমেন্ট দেয়। যারা না দিবে তাদের কাজ আমি কখনো করবই না। কারণ আহ, শুধু বাংলাদেশ না, উপমহাদেশে যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই 3টা কান্ট্রি। তো এখানে দেখেন আমাদের এখানে পজিটিভ কিওয়ার্ড ইউজ করতে হবে। ইন্টার সার্চ টার্ম ইউ ফিল, আসলে মানুষ যেটা সার্চ করতেছে, তো ফিল ইওর বায়ার্স, বায়ার্স আসলে কোন ধরনের কি কি কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে, উইল ইউজ when লুকিং ফর ইউর সার্ভিস, তোমার সার্ভিসের জন্য।
না, এরা পে না করে চলে যায় তো যায়, এটা তো স্বাভাবিক। এরা তো পে না করেও চলে যায় এবং আপনাকে এত বেশি প্যারা দেবে বাঙালিরা, যে এটা এরকম হচ্ছে না, এটা এরকম হচ্ছে না, এরকম করো ওই রকম করো। এবং হচ্ছে পেটাও ঠিক মতো করবে না। যদি আপনার যে টাকাটা আপনি ফিক্সড করবেন, দেখবেন যে অনেকে একদম ফুল পে না করে চলে গেছে। আচ্ছা, বাট ফাইবারে এটা পারবে না। ফাইবারের সিস্টেম আছে, এগুলো আমি আপনাদের বলে দিব। ওকে, এখানে এই ট্যাগগুলো আপনি পাঁচটা ইউজ করতে পারবেন, এবং আপনি 20 ক্যারেক্টার্স এর উপরে কোনো ট্যাগ ইউজ করতে পারবেন না। এটা কিন্তু স্পেস সহ 20 ক্যারেক্টার। যেমন আমি বোঝাই আপনাদের, এটা আমি অন পেজ নিয়ে দিচ্ছি, আমি দিচ্ছি যে অন পেজ এসিও। এবং সব থেকে বেশি সাজেস্টেড সাজেস্টেড যেগুলো কিওয়ার্ড গুলো আপনি কিভাবে চুজ করবেন, যেমন আপনি এখানে চলে গেলেন, অন্য একটা ব্রাউজারে গিয়ে ফাইবারে চলে গেলেন, ফাইবার থেকে ওদের সাজেস্টেড কিওয়ার্ড গুলো নিতে পারবেন, কারণ ক্লায়েন্টরা যে কিওয়ার্ড গুলো লিখে বেশি সার্চ করে ওইগুলো আপনার সামনে আসবে। যেমন আপনি অন পেজ এসিও যখন লিখবেন, তখন এই ফাইবারে দেখেন রিলিভেন্ট বা সাজেস্টেড কিওয়ার্ড গুলো আমাকে সাজেস্ট করতেছে, মান্থলি অন পেজ এসিও এইরকম। এবং এই ট্যাগে আপনারা তিনটা ওয়ার্ড ইউজ করতে পারবেন, এই তিনটা ওয়ার্ডের উপর ইউজ করতে পারবেন না। যেমন আমি যদি লিখি মান্থলি অন পেজ এসিও, তাহলে এখানে কয়টা ওয়ার্ড হলো? চারটা না? এই চারটা ব্যবহার করতে পারবেন না, এই তিনটা ব্যবহার করতে পারবেন। মান্থলি অন পেজ, তারপর হচ্ছে আমি যদি দেই শপিফাই ওয়ান পেজ, শপিফাই 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 অন পেজ। তারপর যদি এটা আমি একটা ট্যাগ দিলাম, এই যে মাঝখানে একটা স্পেস দিছি না, এইটা সহ 20 ক্যারেক্টার্স এর উপরে ব্যবহার করতে পারবেন। নোকে আজান দিচ্ছে, একটু পর কথা বলছি।
ওকে, আচ্ছা আমরা স্টার্ট করি। আচ্ছা, এই বিষয়টা সবাই বুঝতে পারছেন যে আমরা 20 ক্যারেক্টার্স এর উপর ব্যবহার করতে পারবো না। কেমন 20 ক্যারেক্টার্স? আপনি যদি লেখেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ, ইএনজিআই এনই, অপটিমাইজেশন, এই যে এইটা কিন্তু আপনি যদি গুণে দেখেন তাইলে 20 ক্যারেক্টার্স এর 20 ক্যারেক্টার্স এর উপরে হয়ে গেছে এই স্পেস সহ। তার মানে এইটা নেবে না, একটা দুইটা তিনটা চারটা। এবং যদি আমি শুধুমাত্র অন পেজ লিখি, দেখেন আমি যদি এখন কন্টিনিউতে যাই 7 কন্টিনিউতে যাই, এখানে লেখা আছে কি 5 ট্যাগস ম্যাক্সিমাম, আমরা 5টা ট্যাগ ম্যাক্সিমাম ইউজ করতে পারবো। ইউজ লেটার্স অ্যান্ড নাম্বার অনলি, এবং দা ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগ উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার্স। তাহলে আমরা 20 ক্যারেক্টার্স এর উপরে ব্যবহার করতে পারবো না। তো আপনি এখানে অন পেজ, আমি যেমন অন পেজ অডিট দিয়ে দিলাম, একটা সার্চেবল কিওয়ার্ড, যেটা ভালো একটা কিওয়ার্ড। এবং এখান থেকে আমি যদি 7 কন্টিনিউতে যাই, তাহলে এটা নেক্সট পেজ আসবে। যদি কখন আপনাদের টাইটেল নিয়ে প্রবলেম হয় যে টাইটেলের জন্য নেক্সট পেজে যাচ্ছে না, কন্টেন্ট, লেটার, নাম্বার এই ধরনের কোনো কিছু লেখা আসে, তাহলে টাইটেলটা কাইন্ডলি চেঞ্জ করবেন আপনারা। ওই টাইটেলটা অন্য কোনো টাইটেলের সাথে ম্যাচ হয়েছে, যার কারণে এটা এই প্রবলেমটা হচ্ছে ফেস করতে হয় মাঝে মাঝে। এটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম, এই তিনটা তিনটা হচ্ছে, এটা হচ্ছে প্রাইসিং লিস্ট। যখন আমরা আচ্ছা, যখন আমরা কোনো গিগে যাই, প্রত্যেকটা গিগেই আপনি দেখবেন যে এই যে বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম, এই তিনটা প্যাকেজ থাকে। আপনি যদি নিচে দেখেন যে বেসিক প্যাকেজের মধ্যে কি কি সার্ভিস দেবেন, স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে কি কি সার্ভিস দেবেন, এবং প্রিমিয়ামের মধ্যে কি কি সার্ভিস দেবেন, উপরে যে লেখা আছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এবং নিচেও লেখা আছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনারা কি করবেন, এখান থেকে ক্রিয়েট প্যাকেজে ক্লিক করবেন, দেন উপরে যে বেসিক লেখা আছে, এই বেসিকটা নেম ইওর প্যাকেজের জায়গায় বেসিকটা বেসিক দিয়ে দেবেন, এবং স্ট্যান্ডার্ডটা স্ট্যান্ডার্ড দিয়ে দেবেন। আপনারা চাইলে যদি কিওয়ার্ড গুলো চুজ করে যদি এখানে অ্যাড করতে পারেন, সেটা আরো ভালো গিগ র্যাঙ্কিং এর জন্য কাজ করে। তো আপনি যদি এখানে ব্র্যাকেটে আমি লিখে দিলাম যে এটা হচ্ছে অন পেজ এসিও, অন পেজ অন পেজ এসিও, এইটা একটা। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডে, এই জায়গায় যদি আমি দেখাই যে কোনটা অন পেজ এসিও, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এবং প্রিমিয়ামে যদি এই জায়গায় দেখি, এখানে যদি আমি দিয়ে দেই যে অন পেজ এসইও, এই কিওয়ার্ডটা মনে করেন যে আমি ফোকাস করছি, যেটাই করেন না কেন আপনার এই জায়গায় এটা দিতে পারেন। যদি স্পেসিফিক কোনোটার জন্য যদি হয় যে কিওয়ার্ড রিসার্চ অন পেজ এসইও, বাট আপনি যদি উভয় দিকে যদি খেয়াল করেন যে অন পেজ এসইও অ্যান্ড টেকনিক্যাল এসইও যদি একত্রিত দেন, তাহলে এটা ইউজ করার দরকার নাই। সবাই বুঝতেছেন কি বিষয়গুলো? সবাই মনে হয় ঘুমায় গেছে, চুপ করে আছে। আচ্ছা, তারপর দেখেন ডেসক্রাইব ইওর ডিটেইলস অফ ইউ অফারিং। এটা আপনারা কিভাবে চুজ করবেন? নিজে রাইট করা যায়, বাট আপনারা অনেকে পারবেন না। যদি আপনারা কি করেন, আপনারা এই যে ফাইবারে অন্য একটা ব্রাউজারে গিয়ে অন পেজ এসইও লিখে সার্চ করেন, অন পেজ এসইও লিখে সার্চ করেন। এটা কপি কন্টেন্ট হইলেও খুব একটা প্রবলেম হয় না গিগ ডেসক্রিপশনের জন্য। যারা ভালো সেলার তাদের ডেসক্রিপশন থেকে আপনি কি করতে পারেন, এই যে ও অন পেজ এসইও, যেটা হচ্ছে উইদাউট টেকনিক্যাল এসইও, ও এটা সিলেক্ট করছে যে অন পেজ এসইও উইদাউট টেকনিক্যাল এসইও, মানে টেকনিক্যাল এসইও ছাড়া যদি কেউ সার্ভিস নেয়, সেক্ষেত্রে আহ, কেমন হবে অন পেজ এসইও অফ অন ল্যান্ডিং পেজ প্রোডাক্ট অনলি, 5 পেজ অ্যান্ড প্রোডাক্ট পেজের জন্য। তো এখান থেকে আমি এতটুকু জাস্ট আমি কপি করলাম, কপি করার পর কি করলাম, এটা আপনারা ইউজ করতে পারেন ডেসক্রাইব ইউর, সরি, এটা কপি হয় নাই, এতটুকু কপি করলাম। কপি করার পর আমি এটা দিয়ে দিলাম, কেমন? এবং এবং স্ট্যান্ডার্ডের জায়গায়
হ্যাঁ, উনি $250 নিলেও আপনার এত নেওয়া যাবে না, কারণ আপনি ফাইবারে নিউ, উনি অনেক আগের। কেমন? দিন যত যাবে আপনার প্রাইসও বাড়বে, আপনি যত ভালো সার্ভিস দেবেন। এবং এইটা প্রিমিয়ামের জায়গায় আমি প্রিমিয়াম দিয়ে দিলাম। আর নিজেরা যদি একটু ভালোভাবে কি কি করবেন এটা যদি একটু ডেসক্রাইব করতে পারেন, এটা হচ্ছে আরো বেটার হয়। তো এটা হচ্ছে ডেলিভারি টাইম, আপনি কত দিনে ডেলিভারি দিবেন। প্রথমটা হচ্ছে 1 ডে, দ্বিতীয়টা হচ্ছে 3 ডে, আমি তৃতীয়টা যদি মান্থলি দিই তাহলে 30 দিন, আর না হলে 5 দিন দিয়ে দিলাম। তো এটা হচ্ছে রিভিশন। এটা হচ্ছে, আচ্ছা, আহ এটা হচ্ছে আমি একটা দিয়ে দিলাম, এটা হচ্ছে দুইটা, এটা হচ্ছে তিনটা। আচ্ছা, এই সার্ভিসটা দেওয়ার পর যেটা রিভিশন হবে, তো এসইও অডিট অ্যান্ড রিপোর্ট এগুলো যত কিছু আছে আপনারা সব টিক দিয়ে দেবেন। এগুলো যা যা আছে এগুলা সার্ভিস টিক দিয়ে দেবেন, এসইও অপটিমাইজেশন যা যা আছে টিক দিয়ে দিবেন। তো লিংক রিমুভাল যা যা আছে সব টিক দিয়ে দেবেন। আচ্ছা, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আপনি এটার সাথে কি কিওয়ার্ড রিসার্চ করবেন? ওকে, একটা পেজের জন্য আমি একটা দিয়ে দিলাম। 5টা পেজের জন্য এখানে পাঁচটা পাঁচটা পেজ আছে না, 5টা দিয়ে দিলাম। এবং এখানে কয়টা পেজ আছে? 10টা, আপ টু 10। আপ টু 10-এর জন্য জায়গায় আমি এখানে 10টা কিওয়ার্ড দিয়ে দিলাম, যে তোমার জন্য আনলিমিটেড দিয়ে দিলাম। কেমন? এইটা আমি এখান থেকে, ও সরি, আনলিমিটেড কোথায় দিয়ে দিলাম? এখানে না, এখানে না। আনলিমিটেড অথবা 10 দিতে পারেন, 10 দিতে পারেন। আহ এটা হচ্ছে আমি 10 দিয়ে দিলাম। ওকে, কম্পিটিটর অ্যানালাইসিস করবেন কি? ওকে, আমি তিনটা, দুইটা, একটার জন্য একটা কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, দুইটা, এগুলো একটা সার্ভিস প্রোভাইড করা, তিনটা। দেন আপনার প্রাইস কত হবে এটা আপনার উপর ডিপেন্ড করবে, বাট প্রথম দিকে আপনি 15 অথবা 20 দেন। তারপর হচ্ছে যদি একটা পেজের জন্য $15 নেন, তাহলে 5টা পেজের জন্য কত নেবেন? বা একটা পেজের জন্য $5 নিতে পারেন। তবে প্রথম দিকে কম কম নেবেন কি, কেমন? তো 15, তারপর আমি এখানে দিলাম 35, এবং শেষে যেটা দিলাম এটা তো অনেকগুলা, তো এটা হচ্ছে আমি $80 দিয়ে দিলাম। প্রথম দিকে কম কম রাখার চেষ্টা করবেন, যেন আমরা অল্প টাকায় বেশি সার্ভিস দিতে পারি। এগুলো পরে এডিটিং করে আপনি পাল্টাতে পারবেন, এটা এক্সট্রা ফার্স্ট ডেলিভারি অ্যাড করতে পারেন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। দেন আমি 7 কন্টিনিউতে যাব। যাওয়ার পর আমাদের সেকেন্ড স্টেপটা কমপ্লিট। এখন হচ্ছে ডিসক্রিপশন অ্যান্ড এফএকিউ বা ফ্রিকুয়েন্সলি আস্কড কোশ্চেন, ওইটা না দিলেও চলে, বাট আমাদের দরকার হচ্ছে কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড গুলো সুন্দরভাবে ফোকাস করবেন। এবং কন্টেন্টটা হতে হবে 1200 ক্যারেক্টার্সের। এখান থেকে আমি কন্টেন্টটা কপি করলাম, দেন আমি কি করলাম, সম্পূর্ণ পেস্ট করে দিলাম। একটা ডক্সে আপনারা সুন্দরভাবে সাজিয়ে নেবেন কন্টেন্টটা। দেন এখান থেকে আপনারা কন্ট্রোল ভি দিয়ে সাজিয়ে নেবেন। এখন এখানে কিছু স্পেলিং ভুল আছে, ওকে। এই জায়গাতে যেমন আছে সার্ভার ইরোর 5xx, রিডাইরেক্ট ইরোর, সাবমিট ইউআরএল, এইগুলো যা 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 আছে, এই জিনিসগুলো আপনি চাইলে এই যে বোল্ড করা বা হাইলাইট করা, ওয়ার্ডপ্রেস ইজ মেড ইজি রেডি টু স্কাই রকেট ইউর ওয়েবসাইট টু গুগল ফার্স্ট পেজ। এই যে গুগল ফার্স্ট পেজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাকে আপনি মার্ক করে এই জায়গায় যদি বিতে ক্লিক করেন তাহলে বোল্ড হবে। আপনি চাইলে এটাকে কালারও করতে পারেন। কেমন? এখানে একটা কালার আছে, এই এই জায়গাতে আপনি যদি মনে করেন যে এটাকে আপনি ফোকাস করবেন, হাইলাইট করবেন, তাহলে আপনি এটাকে কালার ইউজ করবেন। তো লুক নো ফার্দার, আওয়ার এক্সপার্ট টিম ইজ হিয়ার। তো এখানে অন পেজ এসইও, ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, আপনারা এই মেইন জিনিসগুলো যদি ফোকাস করতে পারেন, এটা অনেক বেস্ট একটা রেজাল্ট দেবে। কেমন? আপনারা সুন্দরভাবে এই জিনিসগুলো ফোকাস করে, বা আপনি চাইলে এটাকে কি করতে পারেন, বোল্ডও করতে পারেন। যেমন হচ্ছে আপনি মনে করতেছেন যে টার্গেটেড কিওয়ার্ড এতটুকু হচ্ছে, আপনি বোল্ড করবেন, তাহলে বিতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে গেছে, দেখছেন? এবং আপনি চাইলে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারেন, যে এটা এতটুকু আমি সিলেক্ট করলাম, এটা হচ্ছে এই অ্যালাইনমেন্টে রাখবেন নাকি এই অ্যালাইনমেন্টে রাখবেন, নাকি রাইট, নাকি নাম্বারিং এবং বুলেট পয়েন্ট, যেটাকে আমরা বলি নাম্বারিং এবং বুলেট পয়েন্ট আকারও করতে পারি। বুলেট পয়েন্ট বলতে যে ফোটা ফোটা, এবং নাম্বার বলতে 1 2 3 4, এটা হচ্ছে নাম্বারিং, এবং বুলেট পয়েন্টিং হচ্ছে ফোটা ফোটা যেটা, এটা হচ্ছে বুলেট পয়েন্ট। কেমন? ওকে, এখানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা আপনারা চ্যাট জিপিটি থেকে রাইট করতে পারেন। এইটা বলতে বোঝায় শুধুমাত্র এখানে না, শুধুমাত্র এই জায়গাগুলোতে না। আপনি মনে করেন যে আপনি মনে করেন যে কি করবেন, যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন কোন একটা ওয়েবসাইটে দেখলেন,
এর মানে এইটা যে আপনি সম্পূর্ণ কন্টেন্ট পড়ার পর, সম্পূর্ণ কন্টেন্ট আপনি দেখার পর আপনার মনে কি কি কোশ্চেন আসতে পারে, ওই কন্টেন্টটা পড়ে আপনার মনে কি কি কোশ্চেন আসতে পারে, ওই কন্টেন্টের উপর আপনার বেস করে আপনি দেখতেছেন যে এইটা এইটা আমার মনের মধ্যে কোশ্চেন আছে, এটা আমার জানার আগ্রহ আছে। ঠিক ওইটাই হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনে দিয়ে দেয়, কোশ্চেনের জায়গায় কোশ্চেন, অ্যান্সারের জায়গায় অ্যান্সার, এইটাই। বাট এইটা এইটা এই কন্টেন্টটা পরে ক্লায়েন্ট কি কি জিজ্ঞেস করতে পারে, যেমন আসলে কি আমি গুগল ফার্স্ট পেজে র্যাঙ্কিং করতে পারবো, আসলে কি আমি আসলে এই প্রবলেমগুলো ফিক্স করতে পারবো, তুমি কি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে পারবা, এই ধরনের কোশ্চেন কিন্তু ক্লায়েন্টের মনের মধ্যে আসতে পারে। এটা আপনি কোশ্চেন করতে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন যখন এটা করবেন অ্যাট এফএকিউ। এটা হচ্ছে অ্যাড এ কোশ্চেন, কোশ্চেনের জায়গায় কোশ্চেন রাখবেন এবং ওই কোশ্চেনের অ্যান্সারটা আপনাকেই করতে হবে, ওই কন্টেন্টের সাথে রিলিভেন্ট রেখে এখানে কোশ্চেন করতে হবে এবং এই কোশ্চেনের সাথে রিলিভেন্সি বজায় রেখে আমাদের অ্যান্সার গুলো করতে হবে। এটা সবাই বুঝছেন? কে কে বোঝেন নাই বলেন তো, কে কে বোঝেন নাই বলেন। কোশ্চেন এর অ্যান্সার, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এই জিনিসটা হচ্ছে এটা, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। ওকে, তারপর এটা যদি আমি না দিই ক্যান্সেল দিয়ে, না দিলেও প্রবলেম নাই, না দিলেও প্রবলেম নাই, দেন সেভ এন্ড কন্টিনিউতে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যদি এইরকম আসে ডেসক্রিপশন কন্টেন্টস এক্সেসিভ ইউজ অফ দ্য টার্মস রেশিও, মানে আমি কিওয়ার্ড ডেনসিটির জায়গায় একটা কিওয়ার্ডটা অতিরিক্ত ব্যবহার করে ফেলছি। কি ব্যবহার করছি? ওরা আমাকে বলতেছে যে তুমি এসইওটাকে অতিরিক্ত ব্যবহার করে ফেলছো। আচ্ছা, যেমন এই জায়গায় আমি ইউজ করছি ফুল এসইও সার্ভিস, তো আমি এখানে ফুল নাও ফর অর্ডার হ্যান্ড নাও ফুল অন পেজ, অন পেজ, অন পেজ সার্ভিস। ওকে, আমার এসইওটাকে রিমুভ করতে হবে। ইয়োর সেটিং, এই জায়গায় আমার এসইওটা না রাখলেও চলবে, কেমন? এখন যদি আমি যাই, দুইটা এসইওটা কমাইছি, এখন যদি আমি সেভেন কন্টিনিউতে যাই, এটা কিন্তু হয়ে গেছে। কোশ্চেন অ্যাড করা যায়, 5টা পর্যন্ত করতে পারবেন। লিহা আপু। ওকে, এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টটা হচ্ছে একটা কাজের জন্য আপনার ক্লায়েন্টের সাথে কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে। যদি কিওয়ার্ড রিসার্চের জন্য গিগ দেন, তাহলে আমরা কি দেবো বলেন তো, রিকোয়ারমেন্টটা কি দেবো বলতে পারবেন? অ্যাড এ নিউ কোশ্চেন ক্লিক করলে এটা হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়েস্ট করতে হবে নেসেসারি প্রয়োজনীয় ডিটেইলস, তথ্য সাসে। হ্যাঁ হ্যাঁ, টার্গেটেড লোকেশন অ্যান্ড টার্গেটেড কিওয়ার্ড। যদি অন পেজের জন্য হয় কি কি রিকোয়ারমেন্ট নেবেন বলেন তো, অন পেজের জন্য হলে কি কি রিকোয়ারমেন্ট নেবেন বলেন? ডাব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস অথবা তার ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিতে হবে। ওকে, যদি টেকনিক্যাল এসইওর জন্য হয় কি কি নিতে হবে বলেন তো? যদি টেকনিক্যাল এসইওর জন্য হয়, সার্ভিস দিচ্ছেন, বা টেকনিক্যাল এসইওর জন্য হলে কি কি? টেকনিক্যাল এসইওর জন্য হলে ইউআরএল, এটা এতদিন শিখলেন ক্লাস করে। টেকনিক্যাল এসইওর জন্য হলে কি কি লাগবে? স্পেসিফিক ইউআরএল, এতগুলো পার্সন। আপনারা ক্লাসগুলো এর আগে দেখেন নাই বারবার, নাকি শুধু এই জায়গায় ক্লাস মনে থাকে না? মন কোথায় থাকে? রোবট ডট টিএক্সটি সাইট ম্যাপ নাকি নিতে হবে? একজন বলতেছে ওয়েবসাইট নেম লোকেশন ফোন নাম্বার লাগবে টেকনিক্যাল এসইওর জন্য। শুধুমাত্র মিলন বর্মন ভাই সঠিক অ্যান্সারটা করছেন।
ধন্যবাদ আপনাকে, এতগুলা পার্সনের মধ্যে আহ একজন হলেও সঠিক অ্যান্সারটা করতে পারছেন। টেকনিক্যাল এসইওর জন্য আমাদের কি কি লাগবে? টেকনিক্যাল এসইওর জন্য আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে এবং গুগল সার্চ কনসোলের অ্যাক্সেসটা লাগবে। ওয়েবসাইট অ্যাক্সেস অ্যান্ড গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস, এই জিনিসগুলো যদি মনে না থাকে, এই জন্য এত বিস্তারিত বলি, এই ঘন্টা ভরে ক্লাস নেই। ওকে, যেহেতু এটা অন পেজের জন্য, তো অন পেজের জন্য আমি এখানে লিখতে পারি যে প্লিজ প্লিজ সেন্ড মি ইয়োর ওয়েবসাইট অ্যাক্সেস কেমন, এটা দিতে পারি। এবং আপনি ওয়ান পেজের জন্য যেহেতু, তো হোয়াট ইজ ইয়োর হোয়াট ইজ ইয়োর টার্গেটেড কিওয়ার্ড হোয়াট ইজ ইয়োর টার্গেটেড কিওয়ার্ড এটাও দিতে পারেন। যদি অনেকগুলো পেজ হয় সেক্ষেত্রে এটা না দেওয়াটাই বেটার, ক্লায়েন্ট কমিউনিকেশনের মাধ্যমে করাটাই বেটার। বাট এইটা দরকার অ্যাক্সেসটা। এখানে অ্যাডে ক্লিক করে দেন সেভ এন্ড কন্টিনিউতে যাবেন। ওকে, আমাদের লাস্ট স্টেপ, 5 নাম্বার স্টেপ, গ্যালারি। এই গ্যালারিতে আমরা কি কি ইউজ করতে পারি? এখানে আপনারা চাইলে ইন্ট্রো ভিডিও ইউজ করতে পারেন, যেটা হচ্ছে 75 সেকেন্ডের মধ্যে হতে হবে এবং 50 মেগাবাইটের আন্ডার হতে হবে। এটা হচ্ছে ভিডিও আপনি ইউজ করতে পারবেন। অ্যান্ড ইমেজ আপ টু 3 যদি প্রয়োজনীয় হয়। সিম্পল ইজ বেস্ট, যে আপনি একটা ইউজ করেন, বাট যদি আপনার প্রয়োজন হয় আপ টু 3 ইউজ করতে পারবেন। তো গেট, এখানে আপনাদের যদি ইমেজটা ফাইবারের যে রুলস অ্যান্ড তাদের যে, হ্যাঁ তাদের যে সিস্টেমটা, আপনার ওই অনুযায়ী ইমেজের গাইডলাইন অনুযায়ী আপনাকে ইমেজটা ব্যবহার করতে হবে। বাট এই জায়গায় আমাদেরকে আবারও ফাইবার, আমি যদিও গত ক্লাসে বলছি যে কোন ধরনের ইমেজ ইউজ করবেন, তারপরও ফাইবারও বলে দিচ্ছে যে 1280x769 পিক্সেলের এইটাকে আপনার রেজুলেশন রেখে, সাইজ রেখে আপনাকে করতে হবে, এবং মিনিমাম 712x430 পিক্সেল ইউজ করতে হবে, এবং সর্বোচ্চ আপনি 50 মেগাপিক্সেলের ইমেজ ইউজ করতে পারবেন, যদি এত বড় ইমেজ হবে না। তো ডকুমেন্ট টাইপের, এখানে আপনি চাইলে আপনার পোর্টফোলিওটা অ্যাড করতে পারবেন। আচ্ছা, আপনাদের পোর্টফোলিও গুলোকে আমি দিয়ে দিছি আপনাদের ক্লাসের ডকুমেন্টসে বা ডক্সে দিয়ে দিছি কি? যদি না দিয়ে থাকি আমি দিয়ে দিব, আপনারা দেখে দেখে আলাদা একটা করে তৈরি করবেন। বাট একই ফাইল সবাই সবাই তৈরি করবেন না। যদিও পোর্টফোলিও নিয়ে আপনাদের একটা ক্লাস আছে, ওই ক্লাসটা দেখলে আপনারা অনেক ভালো কিছু নিজেরাই পোর্টফোলিও তৈরি করতে পারবেন। জাস্ট যদি ওইটাই লেখেন, ওইটাই বোঝেন, আর কিছুই করতে হবে না। তারপর আপনারা ওই পোর্টফোলিওটা, এসিওর পোর্টফোলিওটা ওইটা, যদিও এসিও পোর্টফোলিওটা যদিও হেদায়ের, আচ্ছা, ওই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, ওইটা আপনাদের অনেক বেশি হেল্প করবে পোর্টফোলিওটা মেক করার জন্য, এসিও পোর্টফোলিওটা মেক করার জন্য। আচ্ছা, এই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি দেখেন। ওকে, তাহলে আমাদের একটা ইমেজ রেডি করতে হবে, ইমেজটা রেডি করতে হবে। তো এখানে আপনার ইমেজ রেডি করার জন্য ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে ইমেজ রেডি করতে পারেন। বাট আপনারা যদি, যাদের ফটোশপ ইলাস্ট্রেটর নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকে, তারা তো আরো ভালো পারবেন। তো আপনি এখানে গিয়ে সার্চ করবেন যে ফাইবার গিগ ইমেজ, এটা লিখলে এখান থেকে আপনি ফার্স্ট, আপনাদের কি বলছিলাম যে 10টা 15টা গিগ রিসার্চ করবেন যে তারা কোন ধরনের ইমেজ ইউজ করে। যারা ভালো ভালো সেলার, যে র্যাঙ্ক নাম্বার অন গুগল, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, কোন ধরনের ইমেজ ইউজ করে। হ্যাঁ, এগুলো আপনারা সুন্দরভাবে একটু অ্যানালাইসিস করে নিয়ে আপনারা নিজের মতো করে কাস্টমাইজেশন করে আপনারা ইউজ করতে পারেন। যে আমি এখানে আমি দিয়ে দিলাম এমনিতেই, এটা জাস্ট এমনিতেই নাম্বার 1, র্যাঙ্ক নাম্বার 1, এটা যেহেতু অন পেজ এসইও সার্ভিস, র্যাঙ্ক নাম্বার 1
এটা আমি রেড রেড করে একটু হাইলাইট করে দিলাম, যে অন পেজ এসইও, অন পেজ এসইও, এসইও সার্ভিস, অন পেজ এসইও সার্ভিস। ওকে, সিম্পল সিম্পল টেক্সট রাখবেন, সবকিছু সিম্পল রাখার চেষ্টা করবেন। তো আপনাদের আপনাদের ইমেজ ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই, এই ইমেজগুলো ইউজ করতে পারবেন অথবা কার্টুন ইউজ করতে পারবেন। যেমন আপনি এখান থেকে আপনি কোন কোন সিএমএস এর জন্য করবেন, তো ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস পিএনজি লোগো। আমি এখান থেকে মনে করেন যে ওয়ার্ডপ্রেস পিএনজি লোগো আমি এখান থেকে নিয়ে নিলাম। এই যে ওয়ার্ডপ্রেসের যে মেইন লোগোটা ওদের এখান থেকে নিয়ে নিলাম। না না না, কখনো কপি, কপি টেমপ্লেট ইউজ করবেন না, কখনো না। কপি আপনারা এভাবে নিজেরা তৈরি করে নেবেন। আমি এটা ডেস্কটপে সেট করে দিলাম, ওয়ার্ডপ্রেস একটা, তারপর হচ্ছে শপিফাই, যেটা শপিফাই, শপিফাই লোগো, লোগো পিএনজি, একটা শপিফাই লোগো পিএনজিটা নেই। ফ্রিতে কোনো টেমপ্লেট ইউজই করতে পারবেন না, কেমনে ইউজ করবেন? ওইটার আপনার কমার্শিয়াল রাইট আছে? নেটওয়ার্ক নিয়ে কি যে জ্বালার মধ্যে আছি। এটা তো আমার দরকার ছিল না, এটা দরকার। ওকে, এটা আমি এখান থেকে দেই। আর একটা আমি নেই, সেটা হচ্ছে উইক্স, উইক্স লোগো, লোগো পিএনজি। বাট ফাইবারের লোগো কিন্তু ইউজ করতে পারবেন না ইমেজে, কোনো ধরনের বাজেট ইউজ করতে পারবেন না, কোনো ধরনের কন্ট্রাক্ট ইনফরমেশন ইউজ করতে পারবেন না। করলে আপনার আইডি কোথায় চলে যাবে? চাঁদের দেশে চলে যাবে, তাই না? আচ্ছা, এখানে আমি এখন এখান থেকে আমি ডাউনলোড করে নেই যেগুলো আমি ইউজ করছি। একটা হচ্ছে শপিফাই, শপিফাই, আর একটা হচ্ছে উইক্স, আর একটা হচ্ছে শপিফাই, উইক্স, ওয়ার্ডপ্রেস, তাই না? ওয়ার্ডপ্রেস ওপেন করলাম, ওপেন করলাম। তো আপনি এই যে এই ধরনের যদি লোগো থাকে, এই ধরনের লোগো থাকলে এডিট ইমেজ, এডিট ইমেজে গিয়ে, আচ্ছা বিজি রিমুভ দিয়ে আগে এটা রিমুভ করি। ভাইয়া একটা কোশ্চেন ছিল, গুগলের যদি ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে 12 নম্বর, কম্পিটিটর অনেক সময় 1 মিলিয়নের উপরে, এখন ক্লায়েন্ট ব্যাকলিং যদি 2-3 কে থাকে, না এতগুলো ব্যাকলিংস আপনার করতে হবে না, বাট ওই পেজটাকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এবং এটা আপনি কম্পিটিটর ব্যাকলিং যদি হাই কোয়ালিটি ব্যাকলিংস করেন, খুব বেশি ব্যাকলিংস এর আপনার 12 মিলিয়ন ব্যাকলিংস লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে গুগল এসইও, এই ধরনের কোনো কিছু কিছু ইউজ করতে পারেন। এবং আমি কোনটার জন্য করব, তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। যেমন হচ্ছে উইক্স সিএমএস, কেমন, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস এর লোগোটা আমি এখানে দিয়ে দিলাম। অন পেজ এসইও, ওয়ার্ডপ্রেস, একটা হচ্ছে শপিফাই। আপনারা আপনাদের মতো সুন্দরভাবে একটু একটু অ্যানালাইসিস করে দিয়ে দিবেন। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, শপিফাই, আর একটা হচ্ছে এগুলো না, যারা যাদের যে সিএমএস তাদের একটা ফোকাস করে, তাদের একটা ফোকাস করে। তবে ডিরেক্ট আপনারা কখনো অন পেজ এসইও নিয়ে গিগ দেবেন না, বা কিওয়ার্ড রিসার্চ নিয়ে দেবেন না, টেকনিক্যাল এসইও নিয়ে দেবেন না। অন পেজ নিয়ে দিলে যেমন উইক্স আছে, নির্দিষ্ট সিএমএস ওয়ার্ডপ্রেস এর জন্য আছে, বিভিন্ন একটু এলোমেলো করে দেওয়ার চেষ্টা করবেন, যেগুলো দিয়ে আপনারা কাজ পাবেন, যেগুলো দিয়ে কাজ পাবেন। এবং আল্লাহ রহমতে যারা আমার আহ আগেরও তো আমার যারা পার্সোনাল স্টুডেন্ট ছিল, তারা ইনশাল্লাহ অনেক ভালো ভালো কাজ করতেছে। আমি তো ড্রিমল্যান্ড আইটির সাথে নিউ, তো আপনারা ড্রিমল্যান্ড আইটির গ্রুপটা ফলো করলেও দেখবেন। আমার তো মাত্র হচ্ছে আপনাদের ব্যাচের আগে একটা ব্যাচ ছিল, যেটা পাস্ট হয়ে গেছে। তো ম্যাক্সিমাম টাইমে আমার স্টুডেন্টরা অনেক ভালো কাজ পাচ্ছে ড্রিমল্যান্ড আইটিতে, প্রায় মনে হয়
হ্যাঁ, বা 10-12 জনের মতো মেন্টর আছে। আল্লাহ রহমতে এখন যারা স্টুডেন্ট আছেন ম্যাক্সিমাম সবাই কাজ পাচ্ছে। এই কাজগুলা আপনারা যদি একটু একটু কষ্ট করেন এই রিসার্চ নিয়ে, আপনারা পারবেন। যদি টেকনিক্যাল এসইও ছোট ছোট অংশ যেমন ইন্ডেক্স, তারপর হচ্ছে যেমন হচ্ছে সাইট ম্যাপ তৈরি, রোবট ডট টিএক্সটি, এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে যদি আপনি গিগ দিতে পারেন, অথবা অফ পেজেস এর মধ্যে যেমন ওয়েব 2.0 ব্যাকলিংস বা হচ্ছে গেস্ট পোস্টিং, এগুলো যদি স্পেসিফিক আলাদা আলাদা করে দিতে পারেন, 4টা গিগের উপরে তো আর দিতে পারবেন না, তাহলে এটা অনেক বেশি বেস্ট একটা রেজাল্ট আপনাকে দেবে। বাট আমি যদিও সময় দিলাম না এখন, মোটামুটি এইটা আমি একটা আমার মতো করে আর কি ইমেজটা রেডি করলাম। কেমন? এটা হচ্ছে গুগল ট্রেন্ডিং এর র্যাঙ্কিং এর একটা আর কি স্টেপ দেখা দিলাম। ওকে, দেন আমি এখান থেকে আপনারা আপনাদের ছবি দিতে পারেন, অথবা কার্টুনের পিকচারও দিতে পারেন। ওকে। ক্যানভাতে প্রিমিয়াম, হ্যাঁ, কোনো প্রবলেম হবে না। ওয়াইফাই দিয়ে করলে হবে না। দুইটা জিমেল আইডি খুললে, জিমেল আইডি দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলে ফাইবার অ্যাকাউন্ট কিছু, একটা নাম্বার দিয়ে দুইটা জিমেল আইডি খুললে, জিমেল আইডি, না 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 না, তা প্রবলেম হবে না। ওই নাম্বারের সাথে জিমেল, একটা জিমেল দিয়ে একটা খুলবেন। শুধু কিওয়ার্ড রিসার্চ দিয়ে গিগ দেওয়া যাবে না। শুধুমাত্র ওয়ান পেজ নিয়েও আপনি 4টা গিগ দিতে পারবেন, টেকনিক্যাল এসে নিয়েও আপনি 4টা গিগ দিতে পারবেন। তবে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ নিয়ে দেবেন না, কারণ কিওয়ার্ড রিসার্চ একদম সহজ, তো এটা সবাই গিগটা দেয়, যার কারণে কিওয়ার্ড রিসার্চ নিয়ে যারা দেয় তারা কাজটা অনেক কম পায়। বাট অফ পেজ এসিও, টেকনিক্যাল এসিও, এগুলো নিয়ে যারা বেশি দেয় তারা সব থেকে বেশি কাজ পায়, এইটাও আমি বলে দিলাম আপনাদের। হ্যাঁ। ইমেজটা কেমন হয়েছে? আচ্ছা, ওদের চেয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে? মোটামুটি হয়েছে তাই না? অল্প সময়ের মধ্যে। এটা আসলে একটা শৈল্পিক কাজ, যে আস্তে 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 আমরা যদি একটু নিজের মতো করে কাস্টমাইজেশন করার চিন্তা করি, একটু মাথার মধ্যে নিতে পারি রিল্যাক্স মুডে এরকম, তখন দেখবেন যে সব ইমেজ রেডি করা বা এই ডিজাইন গুলো করা সুন্দর হয়। বাট ক্লাসের মধ্যে দেখা যায় কি, হুটহাট, যত তাড়াতাড়ি হোক আমাদের এটা নিতেই হবে, মোটামুটি রেডি করে করতে হবে। না, আর একজনের পিক ইউজ করবেন না। তবে যদি আপনারা ওই যে গুগল থেকে লোগো গুলা, এই সিম্পল জিনিসগুলো যদি কপি করে আপনার নিজের ইমেজের কাস্টমাইজেশন করতে পারেন, নিজের ইমেজের মধ্যে রাখতে পারেন, এটা প্রবলেম নাই। বাট আপনি যদি মনে করেন যে আমি অন পেজ এসইও এর সার্ভিস দেবো, গুগলে সার্চ করলাম, দেখ আমি কিসের ইয়া করবো আর কি, যে আমরা ইমেজ রেডি করব, এখানে তো অনেক ইমেজ আছে, একটা দিয়ে দেই, এখান থেকে একটা নিয়ে দিয়ে দেই, অন পেজ এসইও সার্ভিস। বাট এগুলো করা যাবে না। আপনি ওই ছোট ছোট জিনিসগুলো, যেমন আমি লোগো দিলাম, এটা দিলাম, ওইটা দিলাম। এখন আমি কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পর এই জায়গায় হচ্ছে কথা, এই জায়গায় হচ্ছে আমার এখানে পাবলিশড গিগ আসলো, বাট আমি এটাকে পাবলিশ করতে পারবো, আমি এটা পাবলিশ করতে পারবো, কিন্তু আপনারা পাবলিশ করতে পারবেন না। অনেকে করতে পারতে পারে, বাট এই জায়গায় লেখা আসবে টেক স্কিল, স্কিলটা আপনাদের দিতে হবে। টেক স্কিল, টেক স্কিল, এটা আপনাদের দিতে হবে। এই স্কিলটা আপনারা যখন দেবেন তখন আপনারা গিগটা পাবলিশ করতে পারবেন। তবে কেউ মাস্তানি করে একা একা স্কিল টেস্ট দিতে যাবেন না। এটা এসইও স্কিল টেস্ট, ইংলিশ স্কিল টেস্ট, অনেক কিছুই চাই। এটা হচ্ছে পরীক্ষা, 6 পাস। যদি ফেল করেন আপনার 90 দিনের মধ্যে আপনি আর গিগ পাবলিশ করতে পারবেন না। আর এমনিতেই ফাইবারে তো একটা বড় প্রবলেম, যে আপনারা নিজের ইনফরমেশন দিয়ে 2টা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। আবার এখন বাংলাদেশ থেকে প্রায় 10% অ্যাকাউন্ট আনঅ্যাপ্রুভ হচ্ছে, আপনাদের মধ্যে একটা দুইটা এরকম হতে পারে। তো এই জন্য ফাইবারটা খুবই সেন্সিটিভ, একটু কেয়ারফুলি দেবেন। এবং আপনারা যখন স্কিল টেস্টও চাইবে এটা, তখন আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের ব্যবস্থা করে দেব। একজনের কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করব, ওনাকে দিয়ে আপনারা নিয়ে দিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ।
আমি নিজেও স্কিল টেস্ট কখনো নিজে থেকে দেইনি, বা হচ্ছে ওই, হ্যাঁ ওইটা নিয়ে আমি কখনো প্র্যাকটিসও করিনি। আমার আসবে না কারণ আমার স্কিল টেস্ট দেওয়া আছে। জাস্ট পাবলিশড গিগে দিলে আপনাদের কাজ শেষ। এরকম 4টা গিগ দিতে পারবেন। এই 4টা গিগ দেওয়ার পর আমাদের শুধুমাত্র অ্যাক্টিভ থাকতে হবে, শুধুমাত্র অ্যাক্টিভ থাকতে হবে। যত অ্যাক্টিভ থাকবেন গিগের ইমপ্রেশন বাড়বে, গিগে ক্লিক বাড়বে। ক্লিক বলতে বায়াররা ক্লিক করবে। এবং একটা দুইটা অর্ডার যখন পাবেন, দুইটা অর্ডার তিনটা অর্ডার, উইক্স একটা সিএমএস, এসেন ভাই, উইক্স একটা সিএমএস, একটা দুইটা তিনটা যখন অর্ডার পাবেন, ওই অর্ডার গুলা যখন 5 স্টার রিভিউ পাবেন, ওই রিভিউ গুলো আপনাকে এত বেশি কাজ করবে, দেখবেন যে এমনিতেই আপনার গিগ গুলো অনেক র্যাঙ্কিং এ চলে গেছে এবং ভালো একটা পজিশনে চলে গেছে। কেমন? দুইটা দিতে পারবেন। আর একটা কথা, একসাথে আবার কেউ 4টা গিগ দেন না। প্রতি সপ্তাহে একটা করে গিগ পাবলিশ করবেন, 1 মাসে 4টা গিগ পাবলিশ করবেন। এই জিনিসগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট, কিছু কিছু মনে থাকে না, আমার নিজেরও মাঝে মাঝে মিস্টেক হয়। তো আপনাদের আপনাদের যত প্রবলেম হবে আমার থেকে শুনবেন, কেমন? আচ্ছা, স্কিল টেস্ট চাইলে ওইভাবে রেখে বের হয়ে যাব। হ্যাঁ, ওইভাবে রেখে বের হয়ে যাবেন, ওইটা ড্রাফটে থাকবে। ড্রাফটে থাকবে, পরবর্তীতে ওই জায়গায় থেকে আপনি আবার স্কিল টেস্ট দিয়ে পাবলিশ করতে পারবেন। পাবলিশে পাবলিশ দেওয়ার পর কিভাবে ফোন দিবেন? আপনি তো পাবলিশ করতেই পারবেন না। আপনি ওই টেক্সট স্কিলে গিয়ে আমাকে নক করবেন, মেসেঞ্জারে নক করবেন, স্যার আমার একটা কন্ট্রাক্ট কন্টেন্ট রাইট করে দিবেন। আসলে স্পেসিফিক ওইভাবে কন্টেন্ট রাইট করে দেওয়াটা আসলে পসিবল না। আর কেন পসিবল না দেখেন, মানে স্টুডেন্ট সংখ্যাও তো আস্তে আস্তে অনেক হয়ে গেছে। যে প্রথম দিকে হয়তো অনেক কম ছিল, তারপরে একটু 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 করে প্রায় 3000-এর উপরে স্টুডেন্ট হয়ে গেছে। এখন প্রতিদিন প্রবলেমে তো কারো 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 ফেস করতেই হয়। মনে করেন যে 100 জনেরই প্রবলেম হয়, বা 150 জনের, 200 জনেরও হয়। এই প্রবলেম গুলো নিয়ে যখন প্রতিদিন আমার কাছে আসে, আপনাদের কাছে যে অনেকদিন পর আমি ফোন করলাম বা অনেকদিন পর মেসেজ করলাম, এটা ঠিক আছে। বাট আমার কাছে দেখা যায় যে প্রতিদিন সারাক্ষণ ফোন মেসেজ এটা আসে আসে সব সময়। আসলে এটা আসতেই থাকে, যার কারণে আসলে এগুলো রাইট করে দেওয়া আমার পক্ষে সম্ভব না। কন্টেন্ট রাইট চ্যাট জিপিটিতেও করা যাবে, কিন্তু আপনারা যদি এটা আগের ক্লাসটা দেখেন, হ্যাঁ, আপনারা চ্যাট জিপিটির হেল্প নিয়েও করতে পারবেন। তবে সার্ভিসের মেইন টপিক গুলা একটু বুলেট পয়েন্টিং আকারে করে রাখবেন, একটা স্টেপ আকারে, পয়েন্টিং আকারে। কেমন? বলেন আপনাদের কার কি প্রবলেম। তবে এটা অনেক ভালো, ভালো একটা ব্যাপার। আমি প্রতি ক্লাসে আপনাদের একটা কথা বলি, যে আপনাদের এই ব্যাচে মনোযোগী স্টুডেন্ট গুলো আছে, এই ব্যাচে। এই জন্য বলতেছি যে প্রতি ক্লাসেই যতজন ছিল, মানে যতজন ফেল হওয়ার, তারা তো একসাথে চলে গেছে। একসাথে চলে গেছে যে 150 জনের মতো ক্লাস শুরু করছিল, 100 জন তো অলরেডি সেই প্রথমেই গেছে, তারপর আর আসে নাই দুইটা তিনটা ক্লাস পর। বাট এই 50 জন বা 51, 52, 53 জন যে আছেন এবং শেষ পর্যন্ত আছেন, এটা আসলে অনেক ভালো একটা দিক। আমিও চাই যে আপনারা আহ এই 50 জন শেষ পর্যন্ত থাকেন এবং ফ্রিল্যান্সিং এর সাথে সবসময় কানেক্টেড থাকেন। আমি আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় আমি ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব, কোর্সটা শেষ হওয়ার পরও। আসলে আপনারা যখন কাজ পান, যখন আমার স্টুডেন্টরা কাজ পায়, মানে নিজের কাছে একটু হলো ভালো লাগে। যে এই জন্য ভালো লাগে যে আমার জন্য সেই ছেলেটা কাজ করতে পারতেছে। আর রিজিকের মালিক তো আল্লাহ, বাট আমার উসিলেই যে অনেকে এখন অনেক বড় বড় আর্নিং এর পথে আছে, এটা আসলে অনেক বড় পাওয়া আমার জন্য।
আপনাদের মধ্যে যখন সবাই মোটামুটি কাজ পায়, প্রায়ই কাজ পায়, আমার স্টুডেন্টরা দেখা যায় প্রতিদিন একজন দুইজন তিনজন করে কাজ পাচ্ছি, এরকম প্রায়ই পায়। তো অনেকে এসে অনেক কথাই বলে যে যখন দুইটা চারটা পাঁচটা দশটা কাজ কমপ্লিট করে তখন তো তার পিসির দিকে আর তাকাতে হয় না। জাস্ট কষ্টটা হচ্ছে ওই প্রথম একটা দুইটা তিনটা কাজ পাওয়াটা বা প্রথম কাজগুলো অ্যাচিভ করাটা। দেন হচ্ছে আমাদের আসলে ওই পরিশ্রমটা করতে হয় না, নিজের লাইফটা নিজেই সেটেল হয়ে যায় অটোমেটিক। ফ্রিল্যান্সিং সেক্টরটাই তাই। এইটা এই অনলাইন, নট অনলি ফ্রিল্যান্সিং, অনলাইনে যে কোনো প্ল্যাটফর্ম আপনি বিজনেস করতে গেলেও তাই। একদম আপনার গাছ লাগানো থেকে শুরু করে গাছে পানি দেওয়া থেকে শুরু করে আস্তে 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 বড় করে দেন আপনার ফল খেতে হবে। ফ্রিল্যান্সিং সেক্টরটা এরকম, খুবই ধৈর্যের কাজ এবং খুব আস্তে 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 আমাদেরকে বড় হতে হবে। বাট যখন একটা পর্যায়ে আপনি পৌঁছাবেন, একটা ভালো পর্যায়ে যখন আপনি পৌঁছাবেন, যখন আপনার স্টেপটা আপনার অ্যাডভান্স কোয়ালিটি হয়ে যাবে, আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন ক্লায়েন্টের কাছে আপনার কখনো যেতে হবে না বা আপনার খুঁজে খুঁজে দেখতে হবে না যে আমি কাজ নেব, কাজ দাও কাজ দাও। এমন একটা সময় আসবে দেখবেন যে আপনি কাজ করে সময় দিতে পারতেছেন না, আপনার মাথায় এলোমেলো হয়ে যাবে যে আসলে আমি কোন কাজ রেখে কোন কাজ করব। ঠিক এই রকম। তো আশা করি সবাই ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো আপনারা শেষ পর্যন্ত আছেন এবং থাকবেন। যতটুকু বললাম শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্টাডি করতে হবে আমাদের। আমাদের একটা কোর্সে, আমি অনেস্টলি বলতেছি যে একটা কোর্সে যত কিছু আমি ইনক্লুডেড করি না কেন, 32 ক্লাস, 32টা ক্লাস, এই 32টা ক্লাসে হয়তো আমি আপনাকে 100% পারফেক্ট আমি বানাতে পারবো না। এটা সত্যি যে 32টা ক্লাসের মধ্যে আমি চাইলেও আপনাকে একদম 100% ফিট করতে পারবো না। বাট এই যে 32টা ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে যতটুকু আইডিয়া দেব, মোটামুটি এই নলেজটা আপনারা পাবেন যে ফ্রিল্যান্সিংটা আমাদের কোন পথে যেতে হবে, আসলে কি কি শিখতে হবে, এবং এই নিজের স্কিলটা নিজেকেই দাঁড় করাতে হবে। যে কোনো জায়গায় গ্যাপ আছে ওই গ্যাপগুলো আপনাকে পূরণ করতে হবে। এখন তো ইউটিউব আছে, তাই না? ইউটিউব থেকেও আপনারা যে জায়গায় বুঝতেছেন না ওইটা আপনি নিজে নিজে স্টাডি করা শুরু করবেন, গুগলের সাপোর্ট নেবেন। এই জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে, যদি শেখার আগ্রহটা, আকাঙ্ক্ষাটা যদি থাকে, আপনাকে কেউ আটকাতে পারবে না। ওকে। মোহাম্মদ আলামিন ভাই, আপনি কি অ্যান্সার করছেন? আমি তো দেখতেছি না, কি বলছেন? এসিওটা আলামিন ভাই স্যার চ্যাট জিপিটিতে করলে কপিরাইট ধরবে? না না না, কপিরাইট ধরবে না, বাট চ্যাট জিপিটিটা কন্টেন্ট আকারে রাইট করে দেয়। আর একটা কথা যে এসিও সম্পর্কে যা জানলাম, এগুলো কি এসিও অ্যাডভান্স লেভেলের নাকি আরো পার্ট আছে, আরো কিছু আছে? বাট আমার ইউটিউব চ্যানেলেও আপনারা এসিও কোর্সের 22টা ভিডিও আছে একদম সিরিয়ালি। ওই ভিডিওগুলো সিরিয়ালি যদি দেখেন আরো কিছু অ্যাডভান্স আইডিয়া পাবেন। প্লেলিস্টে গেলে, হ্যাঁ প্লেলিস্টে গেলে এখান থেকে একটা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে গেলে আহ আচ্ছা, প্লেলিস্টে গেলে এখানে একটা প্লেলিস্ট আছে, এই যে এসইও বাংলা ফুল কোর্স, 23টা ভিডিও আছে। এই ভিডিওগুলো দেখলে আরো একটু অ্যাডভান্স কিছু মনে হয় জানতে পারবেন। ওকে। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আজকে অনেক কথা বললাম, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে।